সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 15। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। কুলসুম বেগম ইতিমধ্যে ভেবে রেখেছে মনের পরীক্ষা শেষ হলে সেখান থেকে মনকে নিয়ে ঢাকায় চলে যাবে। অন্যদিকে আরমান চৌকিদারকে হসপিটালের বেডে পাওয়া যাচ্ছে না। রাকিব আর হৃদয় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে যায়। রাকিব, ডক্টর আপনাদেরকে কড়া গার্ড রাখার কথা বলা হয়েছিল, তার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্টও করা হয়, তাহলে এমন কেয়ারলেস হন কী করে আপনারা? রাশেদ খান, দেখুন আমরা আমাদের সর্বত্র দিয়ে ওনাকে গার্ড দিয়ে রেখেছি, আসলে এমনটা যে কি করে হলো সেটাই বুঝতে পারছি না। এত গার্ডের মধ্যে দিয়ে ওনাকে কারা বের করে নিয়ে গেল সেটাই বুঝতে পারছি না। হৃদয়, বুঝতে পারছেন না নাকি না বুঝার ভান করেছেন? জাস্ট 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমাদের আরমান চৌকিদারকে চাই। হৃদয় আঙুল উঠিয়ে কাট গলায় ডাক্তার রাশেদকে কথাগুলো বলল। রাশেদ খান, দেখুন কে বা কারা ওনাকে নিয়ে গেছে সেটা আমরা সত্যি জানি না, কিন্তু আমরা ওনাকে খোঁজার চেষ্টা করছি, আপনারা আমাদের একটু সময় দিন প্লিজ। রাকিব, শুনুন ডক্টর, আমরা আপনাদের টাকা দিয়ে রেখেছি, প্রতিদিনের জন্য আপনি মোটা একটা অ্যামাউন্ট নিয়ে থাকেন, সেখানে আপনার কাছ থেকে আরমান চৌকিদার হাতছাড়া হয় কি করে? হৃদয়, এই খবর যদি রাহাতের কান অবধি পৌঁছায় তাহলে জানি না কি হবে। আমাদের জায়গায় যদি রাহাত থাকতো এতক্ষণ আপনার যে কি হতো সেটা ওই উপরওয়ালা ভালো জানে। তৎক্ষণাৎ ওখানে নার্স রাইসা চলে আসে। রাইসার চোখ মুখে কিছু লুকোনোর আভাস দেখা যাচ্ছে, সে ইতিমধ্যেই ঘামছে। হৃদয়ের চোখ জোড়া রাইসাকে পরক্ষণ করল। রাশেদ খান, রাইসা আপনাকে কেবিনের দায়িত্বে রাখা হয়েছিল, আপনি থাকাকালীন এমন একটা দুর্ঘটনা কি করে ঘটলো? অ্যান্সার মি। রাইসা, স্যার আসলে আমি জানি না কিভাবে কি হলো, আমি সত্যি জানি না। রাকিব, আপনি কি লুকাচ্ছেন মিস রাইসা? আমাদেরকে সত্যিটা বলুন, রাতে ঠিক কি হয়েছে? রাইসা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। রাইসার এসব তোতলানো কথা হৃদয়ের মেজাজ বিগড়ে দিচ্ছে। রাহাতের কানে এতক্ষণে এসব খবর পৌঁছে গেছে। হৃদয় বেশ বুঝতে পারছে রাইসা কিছু না কিছু জানে, কারণ তাকে আরমানের কেবিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। হৃদয় রাইসার 2 কাঁধ চেপে ধরে ওকে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। হৃদয়, আমি জানি না এখন তোমার সাথে কি করে বসবো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে সত্যি কথা বলো, আরমান কোথায় আছে? টেল মি নাও। হৃদয়ের রাগান্বিত চেহারা দেখে রাইসা ভীত চোখে তাকায়। রাগলেও একটা ছেলেকে এত সুন্দর লাগে সেটা হৃদয়কে না দেখলে বুঝতেই পারতো না, যেমন চেহারা বুঝতেই পারতো না, যেমন চেহারা তেমন তার রাগ, সব মিলিয়ে একেবারে ময়নার বাপ। হৃদয়, চুপ করে আছো কেন? তুমি জানো না আরমানকে যদি অক্ষত অবস্থায় না পাই তাহলে ঠিক কি হতে পারে? সত্যি করে বলো, আরমান কোথায়? রাইসা, আমি সত্যি করে বলছি, কাল রাতে আমি ডিনার করে আসার পর আমার কেমন জানি লাগছিল, আমি বুঝতে পারছিলাম না আমার চোখে এত ঘুম কি করে আসতে পারে। আমি কেবিনে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি, তারপর কি হয়েছে সেটা আমার জানা নেই, বিশ্বাস করুন। হৃদয় রাইসাকে জোরে ধাক্কা মেরে ছেড়ে দেয়, এর ফলে রাইসা পিঠে সামান্য আঘাত পায়। ছদ্মবেশে কেউ দূর থেকে ওদের পরোক্ষ করলো। রাকিব, ডক্টর সিসিটিভি ফুটেজ ইমিডিয়েটলি চেক করুন। রাকিবের কথা অনুযায়ী ডক্টর সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু কাল রাতে যখন আরমানকে হসপিটাল থেকে বের করা হয় তখনকার কোনো ফুটেজ পাওয়া যায় না। সিসিটিভি চেক করলে দেখা যায় রাইসা যখন ডিনার শেষ করে কেবিনে ঢুকে ঠিক তার কিছুক্ষণ পরই রাইসা ঘুমিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে পুরো হসপিটাল অন্ধকার হয়ে যায়। এরপরে আর কোনো কিছু দেখা যায় না। মন, কী রে রিফাত, তোকে আমি কখন থেকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? রিফাত, শুনতে পাচ্ছি, কিন্তু তুই কি দেখতে পাচ্ছিস না আমি ফোনে কথা বলছি? মন, কার সাথে এত কথা বলছিস, প্রেম করিস নাকি? রিফাত, আমি আমার ভাইয়ের সাথে প্রেম করি, এখন খুশি তুই? ফোনের ওপাশ থেকে ওদের দুজনের কথা শুনে মুচকে মুচকে হাসছে রাহাত। অনেকদিন পর মনের কণ্ঠ শুনতে পাচ্ছে, মনটা একটু খুশি খুশি লাগছে। রাহাত ফোনের ওপাশ থেকে বলে উঠল, ফোনটা লাউড স্পিকারে দে। রিফাতও লাউড স্পিকারে দিল। রাহাত চুপ করে আছে, কোনো কথা বলছে না। রিফাত, কী রে চুপ করে আছিস কেন, কিছু বলবি না? 5 মিনিট দাঁড়া, আমি কথা বলে আসছি। মন, মানে বলছিলাম যে কোন ভাইয়ের সাথে কথা বলছিস? রিফাত, মেজো ভাইয়ের সাথে। আর কিছু বলতে চাস? মন, না আর কিছু বলবো না, আসলে বলছিলাম কি
আমি এখানেই দাঁড়িয়ে থাকি ওই দিকে যাব না। রিফাত, তুই এখানে দাঁড়িয়ে থাকলে আমার কথা বলতে সমস্যা হবে। মন, কি এমন কথা বলবি যে আমি থাকলে তোর সমস্যা হবে? জেসি, হেই সুইট হার্ট, দেখো তো ফাইলগুলো সব ঠিক আছে কিনা। রাহাত, ইয়া ডার্লিং, শোনো, আমি তোর সাথে পরে কথা বলছি, এখন বিজি আছি। রাহাত ফোনটা কেটে দিল। ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের মুখে সুইট হার্ট শব্দটি শুনে মনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তার উপর আবার রাহাতের মুখে ডার্লিং বলাটা মনের বুক ছিদ্র করে দিয়েছে। মানুষ এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারে কি করে? রুদ্রিকা, বাবা, তুমি রাফাতকে এতটা প্রশ্রয় দিয়েছ যে ও এখন যা বলছে তাই করছে। মিনহাস চৌধুরী, রাফাত যা চাইছে তাই করুক, এতে তুমি ওকে বাধা দিও না মা। রুদ্রিকা, কিন্তু বাবা, তুমি জানো না রাফাত ওর নিজের ভাইয়ের সাথে পাঙ্গা নিতে নেমেছে। রাফাত কিন্তু রাহাতের সাথে কোনো দিকেই পারবে না, শুধু শুধু ভাই ভাই শত্রু হচ্ছে। মিনহাস, আমি তো সেটাই দেখতে চাই, দুই ভাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতে আর কে হারে। রুদ্রিকা, বাবা, রাহাত কিন্তু জানে না যে রাফাত বেঁচে আছে আর ওর ভাইকে মারতে যাচ্ছে। আমি কিন্তু রাহাতকে সত্যিটা বলে দেব। রাফাত, না, তুমি রাহাতকে কিচ্ছু বলবে না, ওর জন্য আজ আমি মরে যেও বেঁচে আছি। কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য রাফাত রাহাতের প্রতি এতটা ক্ষোভ নিয়ে রয়েছে? রাফাত রাহাতকে ভুল বুঝছে না তো? আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর ও রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।